মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। প্রত্যেক দিনের ন্যায় আজও একটা ঝাঁ চকচকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি প্রত্যেকটা বন্ধু আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে কেন, তোমরা প্রত্যেকে থাকো, এটা আমার দৃঢ় বিশ্বাস। নাহলে ছোট্ট ছোট্ট জিনিস তোমরা কিভাবে আমায় কমেন্ট করে বলো। তো বন্ধুরা, এক কাপ চা নিয়ে আজকে সিধা চলে এসেছি ছাদ বাগানে বসে বসে চা খাবো, আর আজকে আমি আমার দিনটাকে এনার্জেটিক করে তুলবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে স্টার্ট করা যাক। রংটা বুঝতে পারছো কিনা আমি বোঝাতে পারছি না। দেখো, কেশরের রংটা কিন্তু ছেড়ে গেছে, মানে দুধের সাথে মিক্সড হয়ে গেছে। দেখতে পাচ্ছ, পুরো হলুদ হলুদ হয়ে গেছে সাইডগুলো। এইবারে আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল তো যে আমি কিভাবে মেয়েকে দুধের সাথে ছাতু আর ড্রাই ফ্রুট মিক্সড করে খাওয়াই। তো এই যে আমার ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু এরকম গুঁড়ো করা রয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, এরকম আমি কাচের এতে কন্টেনারে রেখেছি। আর এইবারে আমি দুধের মধ্যে ছাতু অ্যাড করবো, ঠিক আছে? কারণ আমার মেয়ে সকালবেলা অন্য কিছুই খেয়ে যায় না, বাড়িতে থাকুক কি স্কুলে যাক, যখনই ও মানে ব্রেকফাস্ট করে তখন ও এই ব্রেকফাস্টটাই করে। খুব রেয়ার ও বাইরের মানে কি বলবো, ডিপ ফ্রাই খায়। খুব রেয়ার ইচ্ছা হলো তখন বললো মা একটু চাউমিন করে দেবে, তখন ব্যাস। লুচি ফুচি তো কোনো দিনও খায়নি। তো চলো, মেয়ে ওখানে উঠেও গেছে। আর এই যে ড্রাই ফ্রুট দেখো, এই 1 চামচ ড্রাই ফ্রুট। এর মধ্যে তো তোমরা জানো যে আমি কি কি দিই, যদি তাও একবার বলে দিই। আমি এর মধ্যে আলমন্ড দিয়েছি, পেস্তা দিয়েছি, কাজু দিয়েছি, আখরোট দিয়েছি। 4 রকম নাট রয়েছে এর মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে কি বলবো, একটা হেলদি ব্রেকফাস্ট যাকে বলে। বাচ্চা যদি এটা খাওয়াতে পারো না, ভীষণ ভালো গো। তো চলো, এটা আমার হয়ে গেছে, আর মেয়েকে খাইয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এখন আমার ঘর দোরের অবস্থা দেখো, কোথায় কি পড়ে থাকে দেখো। তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রুভমেন্ট সমেত দেখিয়ে দিচ্ছি। দেখেছো কোথায় কোথায় কত কি জিনিস পড়ে থাকে এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আমার বেডরুমের অবস্থা, আর এই হয়ে গেল আমার ডাইনিং টেবিলের অবস্থা, ঠিক আছে? এখানে চা খেয়েছি, এখনও চায়ের কাপ আমি তুলবো। তো যাই হোক, এই হচ্ছে আমার জামা কাপড়ের এই অবস্থা, সুপাকার। মেয়ে স্টাডি রুমটা এই অবস্থার রয়েছে, দেখেছো? কোনো কিছুই অর্গানাইজ করা নেই। তো আমি ফার্স্ট যে কাজ করি শুরু করার আগে আমার সামনে যেগুলো থাকে জায়গার জিনিস জায়গায় তুলে রাখি, ঠিক আছে? আগে আমি জায়গার জিনিস জায়গায় তুলে রাখি। এক হাতে ক্যামেরা নিয়ে না কাজ করাটা খুবই সমস্যাকর ব্যাপার। আচ্ছা, বই খাতা জায়গায় তুলবো। মোবাইল সব দেখো, মোবাইল থেকে যত আছে সব চার্জার খুলে সব এক জায়গায় রাখা। মোবাইলগুলোকে সব এক জায়গায় করো, ঠিক আছে? পেনের জায়গায় কাজ করতে গেলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? এই জন্যই বলা। আচ্ছা, চার্জার সব এক জায়গায় রাখবে। পুরো জায়গাটাকে একটু ডিক্লাটার হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এইটা আমার ক্লিয়ার হয়ে গেল। এবার এখানটা একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। আর এবার চলো বেডরুমে দেখি কি কি রয়েছে, সেইগুলোকে জায়গায় রাখি। এই একটা তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করি, কিন্তু আমার অনেক নতুন বন্ধুরা আছে, তারা জানতে চাও, তাই তাদের সাথেও শেয়ার করে দিই। এখানে সব কিছুই মোটামুটি অর্গানাইজ করা আছে। তো হয়ে গেল। আচ্ছা, এখানে আবার ক্রিমটা পড়ে আছে, দেখেছো? না, এটা এখানে থাকে। জায়গার জিনিস অবশ্যই জায়গায় রাখা উচিত, জানো তো? দাঁড়াও একটু, এটা আমার সিরাম রয়েছে তো। চলো, তো মোটামুটি হলো। এইবারে আমি ক্লিনিং ডাস্টিং শুরু করব। সব জিনিস জায়গায় তুলে রেখেছি। এইবারে আমার ক্লিনিং করার সময় ছোট্ট জিনিস সরিয়ে ক্লিনিং করা বা ডাস্টিং করা, সেই পরিশ্রমটা আমাকে আর করতে হবে না, ঠিক আছে? এবার বড় জিনিসগুলোকে সরাও আর ক্লিনিং করো। তো চলো শুরু করা যাক।
ঘর সামলাতে গিয়ে দেখবে কোনো না কোনো ছোট বড় প্রবলেম আমাদের ডেলি লাইফে কিন্তু লেগেই থাকে। তো এই প্রবলেমগুলোকে দেখে কখনোই ডিপ্রেসড ফিল করবে না। আমি মনে করি যত সিম্পলভাবে প্রবলেমগুলো সলভ করবে বা যত সিম্পলভাবে তুমি ঘরকে অর্গানাইজ করে রাখবে, তত প্রবলেমগুলো কিন্তু ইজি হয়ে যাবে। বন্ধুরা, আমি চেষ্টা করি আমার ব্লগের মধ্যে মধ্যে আমি টিপস বলো বা মোটিভেটেড কথা বলো তোমাদের সাথে শেয়ার করার, আর আমি সেটাই আজকে ব্লগের মাধ্যমে করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে। আর আজকে আমি এখানে করে নেবো বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ। সপ্তাহে 2 দিন আমি বালিশের ওয়ার্ড নিয়ম মাফিক কিন্তু কাচি। কেন বলো তো? কারণ বালিশের ওয়ার্ড বলো, চিরুনি, এইগুলো আমাদের ডেলি বেসে ক্লিন করতে হয়। কারণ ড্যান্ড্রফ থেকে শুরু করে যত রকমের হেয়ার স্ক্যাল্পের ইনফেকশন সব কিন্তু এই বালিশের ওয়ার্ড আর চিরুনির থেকে আসে। তো আর আমি চেষ্টা করি নোংরা হওয়ার আগেই এই জিনিসগুলোকে ক্লিন করে নেওয়া। চলে এলাম এবার, দেখো বেডরুমটা পুরোপুরি ক্লিন করে নিলাম। সেটা তো আর সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, অনেক কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতেও করে নিই বন্ধুরা। তো এবারে আমি ফ্রিজটা ক্লিন করে চলে এলাম কিন্তু ওয়াশরুমে। আমি চেষ্টা করি যে যদি যত তাড়াতাড়ি আমি বাইরের কাজটা কমপ্লিট করতে পারি তাহলে আমার হেডেকটা না কিছুটা হলেও কমে। কিন্তু ভাবো যেগুলো রোদে যেতে হবে, যে কাজগুলো বাইরে গিয়ে করতে হবে, যে কাজগুলো, সেইগুলোকে না গরমকালে আগে করে নেওয়ার চেষ্টা করো। আর এখানে দেখো মা আমাকে কিছু কোয়েশ্চেন করছিল, তারই আনসার দিচ্ছিলাম। আর এখানে আমি কি করলাম, এই শেডের নিচে দামি জামা কাপড়গুলো, ওই যে আগের দিন বার্থডে পার্টি ছিল, তো সেই জামা কাপড়গুলোই আমি কমফোর্টে ভালো করে ধুয়ে মেলে দিয়েছি। আর টুকিটাকি যেগুলো ডেলি ওয়্যার রয়েছে সেইগুলো কিন্তু আমি ছাদে এসে মেলে দিয়েছি। আর কি বিভৎস যে আজকে রোদ উঠেছে সকাল থেকে। বন্ধুরা, এই ফুলটার নাম কি জানো? ব্লু কালারের, কিন্তু তাও বলছিলাম এটা একদম ব্লু কালার। আর দেখো পুরো গাছ আমার ভরে গেছে, দেখো ফুলে কি সুন্দর লাগছে না? রোদে আবার কিছুক্ষণ বিকেলবেলা কিন্তু এই ফুলগুলো সব মরচে যাবে, মানে এগুলো রোদেতে ফোটে, টাইম ফুল না কিন্তু এগুলো। অবশ্যই নাম করে কমেন্টে আমার নাম বলবে, হ্যাঁ ফুল দেখবে। চলো বাবা, কি রোদের তেজ গো। আর এখানে দেখো ঝাঁকড়া হয়ে ফুলগুলো ফুটেছে, বোতাম ফুল যাকে বলে। চলো বাবা, কি রোদ দেখেছো? কি প্রচণ্ড পরিমাণের রোদ। তো সব মেলা হয়ে গেছে, এবার নিচে যাই, চলো। তো বন্ধুরা, বাইরের কাজ পুরো কমপ্লিট করে চলে এসেছি এবারে আমি আমার ঘরের কাজগুলো সম্পূর্ণ করতে। আর একটা কথা তোমাদের বলতে আমি প্রত্যেক দিনই ভুলে যাই, আমার কাছে না একটা কমন কোয়েশ্চেন ডেলি আসছে, একটা দুটো করে, যে দিদি তুমি এত এনার্জেটিক কিভাবে থাকো, প্লিজ আমাদের বলো। এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে অনেকে করছো, তো এর আনসার আমি আজকে পুরো পারফেক্টলি দেব। তো তোমরা একটু ওয়েট করে যাও ডিয়ার, আমি কিন্তু একটু পরেই তোমাদের আনসারটা নিয়ে ফিরছি। আর কথা বলতে বলতে দেখো আমার মেয়ের স্টাডি রুমটাও কিন্তু পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। ব্যাস এবার ডাইনিং রুমের একটুখানি সোফাটাকে সেট করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর সকাল সকাল দেখো কাজ করতে গিয়ে এমন হোঁচট খেলাম যে পা থেকেই পুরো গল গল করে রক্ত বেরিয়ে গেল। কি বলো তো, এটা তো কম দেখতে পাচ্ছ, আমি বরফ চেপে 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 ব্লাডটাকে কোনোরকম আমি মানে আটকেছি, কিন্তু কিছু করার নেই। আমি কিন্তু হাসি মুখে আবার কিন্তু আমি ব্লগ করতে, ভিডিও করতে শুরু করে দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। বিশ্বাস করো, পারলে কিন্তু আমার এত পায়ে পেন হচ্ছিল, পারলে কিন্তু আমি আজকে ব্লগ নাই করতে পারতাম, কিন্তু শুধু তোমাদের টানে আমায় কিন্তু আবার ক্যামেরাটাকে অন করে হাসি মুখে, তোমরা কেউ বুঝতেও পারবে না, এরপর যে কন্টিনিউ ভিডিও দেখবে বুঝতেই পারবে না যে আমার পায়ে কতটা পরিমাণে পেন হচ্ছে। কারণ কিন্তু দেখবে পায়ে যখন কোনো কিছু কেটে যায় না, যেহেতু আমরা পায়ের উপর দাঁড়িয়ে থাকি, ওই পায়ে মানে দেহের ভরে না পা তখন আরও বেশি টনটন করে। তো বন্ধুরা, ঘরের সব ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে চলে এসেছি, কিন্তু এবার আমি রান্নাঘরে রান্নাটা বসাবো। তো রান্না করতে করতে আমি শ্রেয়ার আনসারটা দিই, শ্রেয়ার আনসারটা দিলেই আমি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুর আনসার দিতে পারবো। শ্রেয়া কোয়েশ্চেন করেছো তুমি একদম এনার্জি পাও না সংসারের কাজ করতে করতে, আর আমি কিভাবে এত এনার্জেটিক থাকি সেটা তোমার সাথে শেয়ার করতে। তো আমি বলি বন্ধু, এটা কিন্তু কেউ কাউকে পাস করতে পারে না, তবে হ্যাঁ তোমার হেলদি লাইফস্টাইলের ওপর তোমার এনার্জি লেভেল ডিপেন্ড করে। মানে তোমার খাদ্যাভ্যাস, তুমি প্রপার খাবার খাও কি না,
প্রপার সুষম খাবার খাও কি না, প্রপার ঘুমাও কি না। 5 ঘন্টা ঘুমাবে, বাট সলিড সাউন্ড স্লিপ ঘুমাতে হবে। একটু আধটু 15 মিনিট তোমাকে ডেলি শরীরচর্চা করতে হবে। তোমার মনকে সব সময় পজিটিভ রাখতে হবে। লাইফে কোনো ডিপ্রেশন আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মেডিটেশন করতে হবে 5 মিনিট, সারাদিনে 5 মিনিট তোমাকে অবশ্যই মেডিটেশন করতে হবে মনকে স্থির করার জন্য। এই এতগুলো জিনিস কিন্তু নির্ভর করে তোমার এনার্জি লেভেলের ওপর। আর একটা, হ্যাঁ, তুমি কোনো নেগেটিভ পার্সনের সান্নিধ্যে থাকো কি না সেদিকেও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যত তুমি নেগেটিভ পার্সনের সান্নিধ্যে থাকবে তত কিন্তু তোমার এনার্জি লেভেল ডাউন হতে থাকবে। এটা আমার কথা না, এটা অনেক বড় বড় মানুষের। আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, আর অবশ্যই এবার কমেন্ট করে বলে তোমরা কে কে খাও বা কে কে করেছো। এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা, মানে খোসা, ঠিক আছে, এরকম সরু সরু করে কেটে আর ঠিক সর্ষে আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভাজি। কে কে রেসিপিটা ট্রাই করেছো বা করো বা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। দারুণ খেতে দেয় কিন্তু। আর নামানোর আগে না একটু যদি পোস্ত ছিটিয়ে দিতে পারো, আর তোমরা পারলে একটু মিষ্টি দেবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে না, আরও সুন্দর লাগে খেতে। তো আমি এটা তোমাদের সাথে দেখো, এটা গরম হয়ে গেলে তারপরে আমি এটা না তোমরা অনেক একটু ভাপিয়েও নিতে পারো, জানো তো, মানে জলে একটু নুন জলে একটু ভাপিয়ে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি আজকে ভাপাইনি। মা এটা ধোয়া আছে না খোসাটা? খোসাটা ধোয়া তো? বুঝছো, এই যে মাটা ধুয়ে রেখেছে খোসাটা, তো হয়ে গেছে। দেখো এবার আমি আর নুনটা এখন দেবে না, একটু ভাজা হোক তারপর নুন দেবে। থাক চাপাটা থাক। তো বন্ধুরা, এই যে পরিমাণ মতন চিনি দিলাম, তোমরা চিনি দিতেও পারো নাও দিতে পারো। আর দেবো একটু হলুদ, ঠিক আছে। আর নুন তো দিতেই হবে, নুনটা এই যে নুন অল্প করে নুন দেবে, হ্যাঁ, বেশি নুন দেবে না। ব্যাস এই তো হোক, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। নামানোর আগে শুধু একটু পোস্ত ছড়িয়ে দিবে, ব্যাস। গরম গরম ভাতে 1 থালা ভাত খাবে, গ্যারেন্টি দিলাম। এই দেখো বন্ধুরা, আমার চোকলা ভাজা হয়ে গেছে, লাউয়ের চোকলা ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে, ঠিক আছে। অবশ্যই ট্রাই করে কিন্তু বলবে, হ্যাঁ, কেমন হয়েছে। চলো, আমাকে একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে আমি ওশিয়ার যে প্যাকটা মাখি সেটা কি প্যাক। তো এটা ওশিয়া হার্বালের হচ্ছে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস প্যাক, ঠিক আছে। এটা তোমাদের ডিপ পিগমেন্টেশন থেকে শুরু করে ব্লেমিশের সব কিন্তু কিওর করে। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এই প্যাকটা ইউজ করতে পারো। তবে হ্যাঁ, আগে স্ক্রাব করবে, তারপর আফটার এই প্যাকটা মাখবে। ওই 10 থেকে 15 মিনিট রাখবে, তারপরে ধুয়ে ফেলবে। আর এটার প্রাইস হচ্ছে 295। এবার কোথাও 10% থাকে, কোথাও 15% থাকে, সেই ডিসকাউন্ট তোমরা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিলাম। আমাকে আমার বন্ধু জিজ্ঞাসা করেছিল, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়েছিলে। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা দোকানে দেখাতে পারো। আমাকে আর একটা সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে আমি কি প্রত্যেক বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর জামা কাপড় চেঞ্জ করি। না বন্ধু, আমরা বছরে 2 বার আমরা চেঞ্জ করি। একটা হচ্ছে যে লক্ষ্মী পুজোর সময়, যেটা কোজাগরী লক্ষ্মী পুজো হয়, আর একটা হচ্ছে যেটা পৌষ মাসের ধান ভাঙার সময় যে লক্ষ্মী পুজোটা হয় সেই সময়টা। এই দুটো সময় আমরা লক্ষ্মী ঠাকুরকে ভালো করে মেজে তারপরে তার বেশভূষক কিন্তু আমরা চেঞ্জ করি, মানে আমি আর আমার শাশুড়ি মা। নেক্সট যে বন্ধু আমায় কোয়েশ্চেন করেছিলে যে আদ্যা স্তবের বই, মানে আদ্যা মায়ের বই কোথায় কিনতে পাওয়া যায়। তো যে কোনো ঠাকুরের দোকানে, ঠাকুরের ফটো বা ঠাকুরের মূর্তি যে দোকানে পাওয়া যায় না, তোমরা সেখানে কিন্তু একবার খোঁজ নিতে পারো, বা গুগলে গিয়ে একবার সার্চ মারতে পারো। সেখানেও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে সেটাকেও কিন্তু তোমরা প্রিন্ট আউট বার করে নিতে পারো। এখন তো অনেক কিছু করা যায়, তো একটুখানি তোমরা চেক করে নিতে পারো বন্ধুরা। আর আর একজন আমাকে কমেন্ট করেছিল যে সংকট মোচন বাড়িতে যদি না থাকে, মানে হনুমানজির ছবি যদি না থাকে, তো তুমি কি হনুমান চালিসা পড়তে পারবে? অবশ্যই পড়তে পারবে। তুমি সব জায়গায় হনুমান চালিসা পড়তে পারো, কারণ হনুমানজিকে কিন্তু বাবা সংকট মোচন বলা হয়, মানে উনি সংকট নাশ করে, ঠিক আছে। রশনি, আমি তোমার জন্য প্রত্যেকটা দিন বাবা সংকটমোচন মা আদ্যামার কাছে পাঠ করব, যে যেন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর তুমি খুব ভালো করে যেন তোমার ছেলেকে মানুষ করতে পারো, ঠিক আছে। ভয় পাবে না, তোমার কিচ্ছু হবে না। ভগবান, এইটা মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবানই তোমাকে রক্ষা করবে।
তোমরা বিশ্বাস করো আমি কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের কমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করি, আর তোমাদের প্রবলেমগুলোকে না আমি নিজের প্রবলেম হিসাবে দেখার চেষ্টা করি, তাই হয়তো আমি এইভাবে তোমাদের গুছিয়ে বলতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আর দেখো, বলতে বলতেই কিন্তু আজকে আমাদের এখানে ঝমঝমিয়ে বৃষ্টি, বলতে পারো শান্তির বৃষ্টি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন, সবাই খুব খুব ভালো থেকো আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।